ডিপ্রেশন আসলে কতদিন থাকলে সেটা মেন্টাল ডিসঅর্ডার? ঘুমের সমস্যা হচ্ছে, মুড লো, কোনো ইন্টারেস্ট নাই কিছু করার, ওয়েট গেইন অথবা ওয়েট লস, ওই রকম সিমটম যদি কনসিস্টেন্টলি হয়, অ্যান্ড দেন অফকোর্স ইফ দেয়ার আর এনি থটস অ্যাবাউট সেলফ হার্ম, if they're consistent in that 2-3-4 week period, definitely আপনি কারোর সাথে কথা বলবেন, স্পেশালিস্টের সাথে দেখা উচিত। এই প্যানিক অ্যাটাক কেন হয় এবং এটা সলভ করার উপায়টা কি? Panic attack sometimes can be due to events, stressful events, quite frightening events. Sometimes কোনো কারণ আমরা বুঝতে পারি না, আচ্ছা, এমনি উঠে। অনেকেই বলে যে আমার কিছুই ভালো লাগে না, এটা কি কোনো মানসিক সমস্যা? It can be, definitely. দর্শক, আমাদের আজকের টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিন। আমাদের আজকের আলোচনার বিষয় মানসিক স্বাস্থ্যের গুরুত্ব। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সুক্তিকা বোস, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অ্যান্ড মেন্টাল হেলথ কনসালটেন্ট। ওয়েলকাম টু আওয়ার শো। Thank you. আপনি তো বাংলাদেশি বংশোদ্ভূত, আপনার সম্পর্কে একটু জানতে চাই। আপনি মেন্টাল হেলথ নিয়ে কাজ করেন, কি ধরনের কাজ করেন? আমি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। সো আমার জন্ম হয়েছে বাংলাদেশে, ঢাকা থেকে। ছোটকালে আমি অস্ট্রেলিয়া চলে গিয়েছি। সো আমার কাজ ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে। আমি ট্রিটমেন্ট করি, সো মানুষকে দেখি, অ্যাসিস্ট্যান্স দিই, প্লাস আমি ওয়ার্কশপও করি কমিউনিটিদের। আমার সাউথ ইস্ট এশিয়ান কমিউনিটির সাথে আমি অনেক ট্রেনিংও করি about mental health and awareness about the conditions and how to support one another. আর আমি মিডিয়াও awareness চেষ্টা করি। তো আপনি তো মেন্টাল হেলথ নিয়ে কাজ করেন। মেন্টাল হেলথ প্রবলেম বলতে আসলে কি বোঝায়? Sure. So আপনার যদি আপত্তি না হয় আমি ইংলিশেই কথা বলবো। So mental health is like the foundation of a house. So আমরা যদি একটা বাড়ির চিন্তা করি, you need a strong foundation in order to live a strong life. So having good mental health through good relationships, through having understanding of our emotions, that allows us to have that strong building to be productive in society. আমরা ভালো করে কাজ করতে পারবো, আমাদের রিলেশনশিপসগুলো খুব স্ট্রং হবে আমাদের ফ্রেন্ডদের সাথে, আমাদের বাবা মাদের সাথে, and ultimately mental health is everything. We must have a very strong sense of our mental health. মেন্টাল হেলথ ভালো থাকলে আসলে একটা হ্যাপি মানুষ হওয়া যায় আর কি। তো কোন সিমটমগুলো দেখলে বুঝতে পারবো যে কেউ মেন্টাল হেলথ ডিসঅর্ডারে ভুগছে কিনা? So এই প্রশ্নটার উত্তর দিতে গেলে it's actually quite complex. So mental health is a very complex idea, and mental illness is quite complex. So there are lots of different types of mental health conditions that people can go through, and the signs and symptoms of those conditions can be quite different. Common symptom? Sure. So some people suffer from depression or anxiety. Depression, feeling quite sad, mood ta khub low, interest in things is gone, feeling of no joy. It's like there's no color in life. That's for depression. For anxiety, lots of thoughts, constantly mathay ghurche oirokom thoughts, and they can't control those thoughts. And then there's what we call neurodevelopmental conditions, for example, attention deficit hyperactivity disorder, autism spectrum disorder. There are difficulties with focus and concentration, sitting still, getting distracted, or difficulty with social connection. There's lots of different types. There can be physical symptoms, for example, ঘুমের সমস্যা হতে পারে, খাওয়া নিয়ে সমস্যা হতে পারে, সোশ্যালাইজিং এর সমস্যা হতে পারে। আমি আপনার সাথে আর মানে কথা বলতে চাই না, দেখতে চাই না, আমি আমার ঘরে রুমে আমি বসে থাকতে চাই, lot of social withdrawal. And then there's the mental thoughts. আমাদের ব্রেনের সাথে রিলেশনশিপ যদি মানে কাইন্ড ফ্রেন্ডলি না হয়, brain can have lots of negative thoughts about me, about you, about the world. And those sorts of thoughts can make life very hard for us. আচ্ছা, আপনি ডিপ্রেশনের কথা বললেন যে ডিপ্রেশন আসলে কতদিন থাকলে সেটা মেন্টাল ডিসঅর্ডার? So আমার যখন ডায়াগনোজ করতে যাই, there are a series of symptoms, and mainly আমরা দেখি যে 2 সপ্তাহ পিরিয়ডের মধ্যে কতগুলো সিমটম মিট করা হয়েছে। সো রিয়েলি
আপনি যদি নোটিস করেন যে 2 weeks 3 weeks 1 month-এর মধ্যে এই সিমটমগুলো কিন্তু চলে যাচ্ছে না, ঘুমের সমস্যা হচ্ছে, মুড লো, কোনো ইন্টারেস্ট নাই কিছু করার, ওয়েট গেইন অথবা ওয়েট লস, ওই রকম সিমটম যদি কনসিস্টেন্টলি হয়, অ্যান্ড দেন অফ কোর্স ইফ দেয়ার আর এনি থটস অ্যাবাউট সেলফ হার্ম, if they're consistent in that 2 3 4 week period, definitely আপনি কারোর সাথে কথা বলবেন, স্পেশালিস্টের সাথে দেখা উচিত। আচ্ছা, তার মানে তখন ডক্টরের কাছে যেতে হবে। ডিপ্রেশন ছাড়া আর কি ধরনের মেন্টাল ডিসঅর্ডার হতে পারে? সো আমি যে একটু আগে অ্যাংজাইটির কথা বললাম, ফর এক্সাম্পল প্যানিক ক্যান বি এ রিয়েলি বিগ প্রবলেম। আমাদের লাইফে তো অনেক কিছু চিন্তার আছে, বাট যখন আমরা ফিল করি যে we can't control those thoughts anymore, we can't control what's happening in our life anymore, তখন এই volcanoর মতন সিমটমগুলো যখন too high হয়ে যায়, then it can be very problematic for us. আপনি প্যানিকের কথা বললেন, এখন ইয়াংদের মধ্যেও প্যানিক অ্যাটাকের হারটা বাড়ছে। এই প্যানিক অ্যাটাক কেন হয় এবং এটা সলভ করার উপায়টা কি? So panic attack sometimes can be due to events, stressful events, quite frightening events. Sometimes কোনো কারণ আমরা বুঝতে পারি না, এমনি উঠে। আর প্যানিক অ্যাটাক এই টার্মটা আসলে 10 মিনিটের মধ্যে সিমটমগুলো খুব পিকে আসবে। অ্যান্ড সো ইন অর্ডার টু ম্যানেজ প্যানিক সিমটমস, ফার্স্টলি নিজের মানে বডির মধ্যে বুঝতে হবে যে এই সিমটমগুলো উঠছে। সো ফর এক্সাম্পল, আমি যদি নোটিস করি আমার হার্ট রেট বাড়ছে, তখন আমার জানতে হবে যে আমি এই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করবো, আমি স্ট্র্যাটেজিটা করবো। অ্যান্ড দিস সোর্টস অফ স্ট্র্যাটেজিজ, ফর এক্সাম্পল ডিপ ব্রিদিং, ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে সোশ্যাল সাপোর্ট, যদি একটা ট্রাস্টেড মানুষ থাকে যে আমার এই সিমটমগুলো ফিল করছি, আমি ফোনটা ধরে আমি ওদেরকে কল দিলাম, তুমি শুধু আমার সাথে একটু কথা বলো, just to calm me down. Having those things in place can help bring those symptoms down before it goes too far. Because যখন panic attack বেশি ফার হয়ে যায়, তখন you just have to ride, মানে ওয়েভের মতন রাইড করতে হয়। বডির যা পরিমাণ স্ট্রেন যায় প্যানিক অ্যাটাকের জন্য, it can take days to recover. তার মানে ওই 10 মিনিট যদি ম্যানেজ করা যায় তাহলে অনেক কিছু সমাধান করা সম্ভব। মেন্টাল হেলথ, আপনি মেন্টাল ডিসঅর্ডার বিভিন্ন বললেন, এগুলোর ট্রিটমেন্ট আসলে কি? এগুলো কি ড্রাগসে ঠিক হয়ে যায়, যে কোনো ওষুধ খেলে, নাকি কাউন্সিলিং করতে হয়? এক্সেলেন্ট কোয়েশ্চেন, আমি এই প্রশ্নটা অনেক পাই, and it is a multi response, right? So medication can be very helpful, কিন্তু আমি কোনোদিন বলবো না যে medication is the only solution and it is the cure. Because আমার লাইফে যদি আমার কোপিং স্ট্র্যাটেজি না থাকলে, মেডিকেশন উইল অনলি ডু সো মাচ। আর একজন তো নিশ্চয়ই চায় না সারা জীবন মেডিকেশন খাক। সো আমি থেরাপি যখন করি আমার ক্লায়েন্টের সাথে, I teach them the skills to be able to manage the things that happen in their life. So those sort of skills are understanding mone ki hocche and changing some of those thoughts, being kinder to yourself and kinder in the way that you interact with other people. And so that can be therapy. And then of course there's other things like movement. Exercise is incredibly important for the body. Amader chemicals gulo change korte and to manage your physical health also in connection with mental health. Shob kichu to connected hi ache. And then meditation, mindfulness, present moment e thaka, very important as well. আচ্ছা, আপনি মেডিকেশনের কথা বললেন। বাংলাদেশে যেটা হয় যে যারা একটু মেন্টাল হেলথ ডিসঅর্ডারে ভুগছে, তারা মনে করে যে ডক্টরের কাছে গেলে ঘুমের ওষুধ দিয়ে দিচ্ছে। আসলে কি তাই, যে যাব না গেলে ঘুমের ওষুধ দেয়, এটা একটা ভয় থাকে রোগীদের মধ্যে? এরকম কি কোনো প্রবলেম হয় যে ওই ওষুধগুলো খেলেই ঘুম পায়? It really depends on the type of medication. So certain antidepressants can have the effects to make you drowsy. Sometimes manush bole je antidepressants changes how they feel. It's the purpose of some medication is to manage your mood, to bring it back to baseline. And sometimes manush bole je I feel flat. Kintu ekটু সময় লাগে এটা ম্যানেজ করতে।
প্লাস সব মেডিকেশন সব মানুষের জন্য না, সো একটু সময় লাগে, প্লাস ট্রায়াল এন্ড এরর সামটাইমস, এন্ড সামটাইমস মেডিকেশন ইজন্ট দি অ্যান্সার। আচ্ছা, তার মেন্টাল হেলথের চিকিৎসা কি একটু মানে ট্রিটমেন্ট কি একটু লেন্দি? ইট ক্যান বি, ইয়েস। সব সময় মানুষ আমাকে জিজ্ঞেস করে, মানে ক্লায়েন্ট যখন আসে আমার সাথে ট্রিটমেন্ট করতে, কতক্ষণ লাগবে সত্যিকা, আমি তখন জিজ্ঞেস করি আপনার বয়স কত, তখন বলে 35। আচ্ছা, তখন আমি বললাম যে আমরা 35 বছরের যে বিহেভিয়ার আপনার আছে এগুলো কিন্তু রিডু করতে হবে। সো এটা তো এক সেশনে হবে না, 2 সেশনেও হবে না, সময় লাগবে, পেশেন্স লাগবে, কাইন্ডনেস লাগবে নিজের উপরে। আচ্ছা, তো পেশেন্সটাই বোধহয় খুব ইম্পর্টেন্ট। 100%, তাহলে সময় দেওয়া যাবে। 100%। আমি অ্যানালজিটা বলি যে লেটস প্রিটেন্ড ইউ আর গ্রোয়িং আ প্ল্যান্ট। আপনি যদি গাছটা সুন্দর মতন গ্রো করতে চান, ইটস গোয়িং টু টেক ওয়াটার অ্যান্ড ফার্টিলাইজার, সো দ্যাট ইজ থেরাপি, দ্যাট মাইট বি medication, that might be exercise, and then there is sunlight. Planted to sunlight lagbe. Sunlight is social support, connecting with your loved ones, the things je you enjoy doing, tomar hobby gulo, ugula, that's the sunlight. That in combination allows the plant to grow nice and strong. আপনি সোশ্যাল সাপোর্টের কথা বললেন, আপনি তো অস্ট্রেলিয়ায় কাজ করেন, ওখানে বাচ্চাদের, ওখানে যে বেবিরা থাকে তাদের মেন্টাল হেলথ যাতে ভালো হয় সেজন্য কি করে? আপনারাও তো কাজ করেন, তো বাংলাদেশে কি করা উচিত? আসলে অস্ট্রেলিয়াটা বলে আমাদের কি করা উচিত একটু আমাদের বলবেন? Yeah, so Australiaতে mental health is becoming more of a very strong focus from a young age. So আমরা অনেক promote করি about healthy relationships, about speaking with yourself, about being kind to yourself. যখন একটা mistake করবা, তুমি পড়াশোনার সময় একটা mistake করবা, instead of being negative, আমি মিস্টেকটা কেন করলাম, understanding আমি তো human তো mistake করবই, how can we learn from that? So এই ল্যাঙ্গুয়েজ চেঞ্জগুলো আমরা অনেক প্রমোট করছি অস্ট্রেলিয়াতে, অ্যান্ড ওই প্রেশার অ্যান্ড এক্সপেকটেশনগুলো একটু কমাচ্ছি যে we are doing our best and we're trying to succeed and we're doing our best, and that social support very important. So similarly Bangladesh, I think ওই pressure and expectation কিন্তু আমি অনেক শুনি যে very high এখানে, and that can particularly for our youth, that can be very devastating, that pressure. কিভাবে মানে একজনের weight একটা শোল্ডারের মধ্যে, there's only so much someone can take. So এই প্রেশারটা যদি লিফট করতে পারি, আমাদের এই জেনারেশন, আগের জেনারেশন, পরের জেনারেশন লিফট যদি করতে পারি, we can all walk together for the next journey. এমনি গভর্নমেন্টের কি করা উচিত? বাংলাদেশ গভর্নমেন্টের মানে কি ধরনের মানে পদক্ষেপ নেওয়া উচিত? আপনি It's very difficult for me to speak on a government level. From a community perspective, we need to be together. As a community, we need to understand, আপনার যদি কোনো সমস্যা হচ্ছে, can I help you? Can I listen for what is happening for you? আর আমি যদি আপনাকে না হেল্প করতে পারি, do I know আপনি কোথায় যেতে পারেন এই হেল্পটা পাওয়ার জন্য? That support will be 100 times more beneficial than potentially government program কেউ যাবে না। জি, taboo and stigma about mental health, that is the number one thing we have to break. যখন ওটা ব্রেক হবে, যখন এটা ডিসলভ হবে, তখন মানুষ কমফর্টেবল ফিল করবে বলতে যে আমার অ্যাকচুয়ালি মন খারাপ থেকে একটু বেশি ডিপ হয়ে গেছে, আই নিড সাপোর্ট। আমরা অনেক সময় একটা সমস্যার কথা শুনি যে অনেকেই বলে যে আমার কিছুই ভালো লাগে না, এটা কি কোনো মানসিক সমস্যা? It can be, definitely. I think main জিনিস to think about is আপনি যদি repeatedly শুনছেন যে একজন এটা বলছে, as a family member, as a friend, এটা আপনার duty হওয়া উচিত that you ask them what is happening. Not what is wrong, not why are you not happy? What is happening? How can I help you? Ultimately, যখন একজন মানুষ বলছে আমার কিচ্ছু ভালো লাগছে না, that can be them saying, I need help. কিন্তু ওই 3 ওয়ার্ড বলতে পারছে না। So it's up to us to hear what they're really saying and to know what to do next.
কেউ যদি মেন্টাল ডিসঅর্ডারে ভোগে তাহলে কিভাবে বের হয়ে আসতে পারবে? ডক্টরের কাছে না গিয়েও ফ্যামিলি মেম্বার বা অন্যরা কিভাবে সাপোর্ট দিবে? Yeah, so obviously আমরা জানি যে seeking support through mental health professional psychologist is very important to build the skills, and seeing the doctor can be very helpful too. Alongside that, it's exercise, movement, social support, meditation, mindfulness. They're very important. আমি একটা কথা বলতে চাই. Ultimately, it is not about us never feeling angry. আমরা যখন ট্রিটমেন্ট করি, ইটস নট আপনি এখন কিউরড, আপনি এখন কোনোদিন রাগী হবেন না, আপনার কোনোদিন মন খারাপ হবে না। আমরা যখন স্কিলসগুলো শেখাই, দ্য স্কিলস আর দ্যাট আপনার যদি নেক্সট টাইম মন খারাপ হতে শুরু হয়, হিয়ার ইজ দ্য বক্স, দিস ইজ দ্য স্কিল আই ইউজ টু হেল্প মি বিকাম বেটার। আলটিমেটলি ইট ইজ অ্যাবাউট ইউ নোয়িং হাউ টু গেট থ্রু লাইফস storms. Storm তো সব সময় আসবে. It is about how we can manage the storms in our life. আপনি রেগে যাওয়ার একটা কথা বললেন, অনেকে আছে ভীষণ রেগে যায়, একটুতেই রেগে যায়, এটার আসলে সমাধান কি? সমাধান মানে সলভ করবে কিভাবে এই প্রবলেমটা? Yeah, so anger and rage, very big topic, very very big topic. Generally আমি যখন anger দেখি, আমি জিজ্ঞেস করি অ্যাঙ্গারের নিচে কি আছে। আর ইউজুয়ালি অ্যাঙ্গারের নিচে হলো হার্ট অথবা স্যাডনেস, কিন্তু মানুষ স্যাডনেস আর হার্ট দেখাতে পারে না অথবা বেশি কষ্ট হয়, সো এটা রিপ্লেস করে অ্যাঙ্গার দেখায়। সো আলটিমেটলি আমরা যখন ট্রিটমেন্ট করি, আমরা ওদেরকে আন্ডারস্ট্যান্ড করি, অ্যান্ড উই হেল্প দেম আন্ডারস্ট্যান্ড ওয়াই আর ইউ অ্যাকচুয়ালি অ্যাংরি। তখন বোঝা গেল যে আমি রাগী বিকজ এই মানুষটা আমাকে বুঝতে পারেনি, they didn't understand, সেজন্য আমি রেগে গেলাম। But if we help them see that, did getting angry help them understand you? Probably not. How else can you tell them I'm feeling misunderstood? So again, teaching different strategy for ultimately resolution of conflict. বুঝতে পারছেন? আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। Thank you very much. এই ছিল আমাদের আজকের টিবিএস। ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।